चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम द्वितीय स्कंध चतुर्थ अध्याय शेष पर्वे আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব সুখদেব গোস্বামী ভগবানের কাছে প্রার্থনা করছেন, আপনি আমার বাণীকে অলংকৃত করুন। তো আজকে আমাদের 181তম ক্লাস, বছরের আজকে বাংলা নববর্ষের, বাংলার পুরা নববর্ষের শেষ দিন। কালকে আমরা নববর্ষে পদার্পণ করব। তো আমি সবাইকে সুস্বাগতম জানাই আমাদের 181তম ক্লাসে। আপনাদের এই ক্লাসে আগমন অত্যন্ত ধন্যাতিধন্য। সেই সঙ্গে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করি এবং আমার পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় আমার গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুবাদ শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণে
আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম এবং তার অহেতুকি কৃপা প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারি। তো আজকে ভাগবত মাহাত্ম্য আমলাগ্রম রসতিষ্ঠঃ নাস্তে ন সাধ্যতে যথা সভূয়সং পৃথগ্ভূতঃ ফলে বিশ্ব মনোহর। গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে সিক্ত থাকে, কিন্তু সেই অবস্থাও এই রস আস্বাদন করা যায় না। সেই রসই বৃক্ষের ফল রূপে পরিণত হলে সংসারে সকলের কাছে প্রিয় হয়। ঠিক সেই রকম এই ভাগবত আমরা পড়ছি, বেদের সর্বত্র ছড়িয়ে আছে, কিন্তু বেদ পড়েও আমরা ভাগবতকে উপলব্ধি করতে পারবো না। বেদের থেকে যখন নির্যাস করে ভাগবতম রচনা করে ব্যাসদেব সুখদেবকে পান করিয়েছেন, সেই ভাগবত আমাদের কাছে আনন্দময় এবং রসময় হয়েছে। তো কালকে নতুন ভাগবত মাহাত্ম্য পাঠাবো। তো আমাদের আলোচনা আজকে চতুর্থ অধ্যায়ের শেষ পর্বে আমরা পৌঁছে গেছি। আজকে চতুর্থ অধ্যায়ের অন্তিম ক্লাস। তো আমরা গত দুটো ক্লাস আলোচনা করেছি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের উত্তরের প্রসঙ্গে তিনি উত্তর দেওয়ার জন্য ভগবানের কাছে তার শ্রদ্ধাপূর্ণ প্রণাম এবং তার অহেতুকি কৃপা প্রার্থনা করছেন। অত্যন্ত দৃষ্টান্তমূলক, প্রত্যেক পাঠকের ভগবানের কৃপা অনুগ্রহ প্রার্থনা করা অত্যন্ত প্রাসঙ্গিক। তো পুনরায় আজকে আমরা যে পাঁচখানা শ্লোক পাঠ করব তারই পুনরাবৃত্তি। সুখদেব গোস্বামী ভগবানকে প্রণাম নিবেদন করে তার অহেতুকি কৃপা প্রার্থনা করছে। এই অধ্যায়টা মনে রাখার মতো। পরীক্ষিত মহারাজ প্রথম কয়টি শ্লোকে তিনি ভগবানের রূপে, ভগবানের গুণে, ভগবানের ধ্যানস্থ হয়ে গেলেন। তারপরে তিনি কিছু প্রশ্ন করলেন, ভগবানের সৃষ্টি বিষয়ক প্রশ্ন। তো ভগবান কিভাবে এই জগৎ সৃষ্টি করেন, পালন করেন, পোষণ করেন, তিনি গুণকে স্বীকার করে এই জগৎ কিভাবে সৃষ্টি রচনা করেন। আর ভগবানের এই সৃষ্টিলীলা কার্যকলাপ দুর্বোধ্য, হৃদয়ঙ্গম করা যায় না। তাই হে মহর্ষি, হে গুরুদেব, হে সুখদেব গোস্বামী, ভগবানের সেই সৃষ্টিলীলা আমাদের কাছে বলুন। কেন আপনি হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ ভক্ত,
এবং আপনি বৈদিক শাস্ত্রে নিষ্ণাত, ভগবানের কৃপায় আপনি সমস্ত জ্ঞান আপনার হৃদয়ে প্রকাশিত, আপনি বলুন। তো তখন সুখদেব গোস্বামী সেই পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুতি হচ্ছেন। তিনিও ভগবানের ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবানের লীলা যাতে আমি সুন্দর করে বলতে পারি। তো সেই প্রসঙ্গে তিনি ভগবানকে প্রণাম নিবেদন করছেন, ভগবানের বিভিন্ন কার্যকলাপের কথা বর্ণনা করে। আজকে বলছেন, যদঙ্ঘ্রভিধ্যান সমাধিধৌ তয়া ধিয়ানুপশ্যন্তি হি তত্ত্বমাত্মনঃ বদন্তি চৈতৎ কবয়ো যথা রুচম সমে মুকুন্দ ভগবান প্রসীদতাম। যদঙ্ঘ্রভিধ্যান সমাধিধৌ তয়া ধিয়ানুপশ্যন্তি হি তত্ত্বমাত্মনঃ বদন্তি চৈতৎ কবয়ো যথা রুচম সমে মুকুন্দ ভগবান প্রসীদতাম। আমি ভগবানকে প্রণাম করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মুক্তিদাতা। মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিক্ষণ তার চরণ কমলের চিন্তা করার ফলে ভগবত ভক্তরা সমাধিতে সেই পরম সত্যকে দর্শন করতে পারেন, কিন্তু মনোধর্মী জ্ঞানীরা তাদের কল্পনা অনুসারে তাকে অনুমান করতে চেষ্টা করে। সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। একই ভগবান বিভিন্ন পর্যায়ের সাধক বিভিন্নভাবে দর্শন করে। যদঙ্ঘ্রি, যার চরণ কমল অঙ্ঘ্রি অভিধ্যান, ধ্যান করে সমাধি ধৌতয়া। মহাত্মারা প্রতিক্ষণ যার চরণ কমল ধ্যান করতে করতে ভগবানের ধ্যানে নিমগ্ন হয়ে যায়। ধিয়ানুপশ্যতি হি তত্ত্বমাত্মন। তত্ত্বাত্মন মানে যারা তত্ত্ববাদী, দার্শনিক, ভগবত ভক্ত। ধি আত্মন, ভগবত ভক্তরা যাকে সর্বত্র দর্শন করেন। যোগীরা তো হৃদয়ে দর্শন করেন, আর ভগবানের ভক্তরা সব জায়গায় ভগবানকে দর্শন করেন, সর্বত্র। ব্রহ্মাজি বলছেন, ভক্তদের চোখ প্রেমের কাজল দ্বারা রঞ্জিত হয়ে গেছে। প্রেমের কাজল, প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনেনা সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ভগবত ভক্ত তার
প্রেমরূপ অঞ্জনের দ্বারা চোখকে আঁখিকে রাঙিয়ে রেখেছে, সর্বত্র ভগবানকে দর্শন করে, সর্বত্র। সেজন্য বলছেন ধিয়ানু পশ্যন্তি হি তত্ত্বমাত্মন বদন্তি চৈতত কথিত কবয় কথারুচম। আর বদন্তি কবয় কবিরা বা দার্শনিকরা, যা পণ্ডিতেরা, তারা কি করে, কথারুচম তাদের নিজেদের ভাবনা চিন্তা অনুসারে ভগবানকে ব্যক্ত করেন। মুনিনাঞ্চমতি ভ্রম বলে না, নিজের নিজের মত ব্যক্ত করে। সবই মুকুন্দ ভগবান প্রসিদ্ধ। সেই মুকুন্দ বিভিন্ন ভক্তের কাছে বিভিন্ন রূপে প্রকাশিত। সেই মুকুন্দ আমার প্রতি প্রসন্ন। ভগবান গীতায় বলেছেন, ভগবানকে যে যে রূপে দর্শন করবে, যে যথা মাং প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। যে যথা তাম তথা, যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, যে যেভাবে আমাকে দেখতে চায়, আমি তার প্রতি সেই রকমই নিজেকে নিবেদন করি। যে যথা তাং তথা। তো এখানে বলছেন যোগীরা, মুক্তিকামীরা, ভগবত ভক্তিরা, দার্শনিকরা বিভিন্নভাবে ভক্তকে, বিভিন্নভাবে ভগবানকে চিন্তা করেন, আর ভগবান তাদের কাছে সেইভাবে ভাব প্রতিদান করেন। সেই ভগবানকে আমি স্মরণ করি, যিনি আমার প্রতি প্রসন্ন হয়ে এই সৃষ্টিলীলা আমার হৃদয়ে প্রকাশিত করেন। আমরা অনেক সময় শুনি, মহারাজ ভাগবতম, গীতা গ্রন্থগুলো পড়ে উপলব্ধি করতে পারি না। তা আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি সুখদেব গোস্বামীর কাছ থেকে। ভগবানের কাছে কাতর প্রার্থনা করছেন, যেন আপনি প্রসন্ন হয়ে আমার হৃদয়ে প্রকাশিত হন। ভগবান গীতায় বলেছেন, যে আমার প্রতি প্রার্থনা নিবেদন করে, আমি তার হৃদয়ে জ্ঞানের আলো প্রকাশ করি। তাই আমরা যারা নিজেকে মনে করি যে আমরা ভাগবত গীতা বুঝি না, বুঝতে পারছি না, আমার মাথায় ধরছে না, তো কমপক্ষে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান হৃদয় থেকে এই জ্ঞানকে প্রকাশ করবেন, তবে আমি বুঝতে পারব। আর ভগবান বিভিন্ন লোকের, বিভিন্ন সাধকের, বিভিন্ন ভক্তের প্রত্যেকের ভিন্ন ভিন্ন মনোবাসনাকে অনুমোদন করেন, আর তার কাছে ভাবের আদান প্রদান করেন। যে এই শ্লোকে বলার, মুক্তিদের কাছে, মুক্তিকামীদের কাছে, ভগবত ভক্তদের কাছে, দার্শনিকের কাছে, মনোধর্ম জ্ঞানীদের কাছে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত। এক ব্রহ্মবাদী, সে ছিল গণপতির ভক্ত। দক্ষিণ ভারতে গণপতি ভট্ট নাম। গণপতি মানে হচ্ছে গণেশ, গণেশের ভক্ত ছিল। সে শুনতে, বেদ পড়ে জানতে পেরেছে, পুরাণ পড়ে জানতে পেরেছে যে এই কলিযুগে ভগবান স্বয়ং দারু ব্রহ্মরূপে জগন্নাথ পুরীতে আবির্ভূত হয়েছে, এবং তাকে দর্শন করলেই
সকলে মুক্তি লাভ করে দর্শন করলে। তখন এসছে অনেক পথ হেঁটে হেঁটে, অনেক আশা নিয়ে এসে জগন্নাথ পুরীতে যাব, সাক্ষাৎ ভগবানকে দর্শন করব, আর আমার মুক্তি হয়ে যাবে। কিন্তু সে ছিল গণপতির ভক্ত, গণেশের ভক্ত। তো পুরীতে ঢোকার প্রায় পৌঁছে গেছেন, ঢোকার মুখে দেখছেন বহু লোক তারা ভগবানের নাম কীর্তন করতে করতে ফেরত যাচ্ছে। তখন সবাই জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় যাচ্ছ, কোথায় গেছিলে, কোথায় গেছিলে আর কোথায় যাচ্ছ? বলে, আরে আমরা এসেছিলাম পুরীতে সাক্ষাৎ ভগবান দারু ব্রহ্ম দর্শন করতে। বুঝতে তাই নাকি, তোমরা দর্শন করেছো? বলছে হ্যাঁ। বলছে তাহলে? বল তাহলে মানে তোমরা বাড়ি ফিরে যাচ্ছ কেন? আমি তো বেদে পড়েছি দারু ব্রহ্মকে সাক্ষাৎ দর্শন করলে সে মুক্তি লাভ করে, তোমরা এখান থেকে ফেরত যাচ্ছ। তো এই গণপতি ভট্টের কথা তারা কিছু বুঝতে পারলো, তারা কে কি বলছে চলো বলছে। ওর ওখান থেকে একটু সন্দেহ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই দারু ব্রহ্ম মানে ভগবান নন। আমি যে বেদে পড়েছি ভগবান জগন্নাথ পুরীতে দারু ব্রহ্মরূপে আবির্ভূত হয়েছেন, আর তাকে দর্শন করা মাত্রই জীব মুক্তি লাভ করে, তাহলে এরা যদি সত্যি, প্রথম কথা সত্যি যদি ভগবান এখানে আবির্ভূত হয়ে থাকেন আর সত্যি যদি এরা দর্শন করে, তাহলে এরা আবার ফেরত যাচ্ছে কেন? এরা তো মুক্তি লাভ করলো না। যাই হোক, তো গেছে, ভগবানকে দর্শন করেছে। ভগবানকে দর্শন করে সে তৃপ্ত লাভ করেনি। কেন না? ও ছিল গণেশের ভক্ত। গণেশ দেখতে কেমন? এত বড় পেট, হাতির সুঁড়, বড় বড় কান, আর এখানে দেখছিস তেমন কিছু নেই, দুটো হাত এরকম করে বড় বড় চোখ নিয়ে বসে আছে। ওর তো আগে থেকে একটা সন্দেহ হয়েছিল, তারপরে এটা আবার তো মন খারাপ করে সে ফেরত যাচ্ছে। ভগবান জগন্নাথ চিন্তা করছেন, আরে আমার ধামে এসে সে তার মন খারাপ করে ফিরে যাচ্ছে। জগন্নাথ ধাম আনন্দময় ধাম, ভগবানের আমার শিক্ষাগুরু ওং বিষ্ণুপাদ শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ উনি বলেন, আরে জগন্নাথ আনন্দময় মূর্তি, এই ক্ষেত্রে তপস্যা নাই, ব্রত নাই, কোনো কিছু কঠিন উপাচার কিছুই নাই। জগন্নাথের প্রসাদ খাও আর উদ্ধার পাও। ভগবান প্রতিদিন 4 জায়গায় কাজ করেন। তিনি বদ্রীনাথে তপস্যা করেন, বদ্রীনাথে তপস্যা, দ্বারকাতে গিয়ে রাজকার্য করেন, জগন্নাথ পুরীতে এসে খাওয়া দাওয়া করেন, চার জায়গায় কাজ করেন। তিনি বদ্রীনাথে তপস্যা করেন, দ্বারকাতে গিয়ে সুধর্মা সভায় রাজকার্য করেন,
আর জগন্নাথ পুরীতে এসে তিনি ডাইনিং হল, পুরী হচ্ছে জগন্নাথের ডাইনিং হল, ওখানে এসে খাওয়া দাওয়া করেন। 56 ভোগ, একসঙ্গে লক্ষাধিক লোকের সেই প্রসাদ ভোগ তিনি গ্রহণ করেন। আর দক্ষিণ ভারতে গিয়ে শ্রীরঙ্গমে গিয়ে তিনি শুয়ে পড়েন। এই 4 জায়গায় ভগবানের কাজ চলছে প্রতিদিন। 4 জায়গায় আছে। বদ্রীনাথে তপস্যা, দ্বারকাতে রাজকার্য, শাসন কার্য, আর পুরীতে স্নান, ভোজন, ডাইনিং হল, ভোজন, আহার করেন, আহার। আর শ্রীরঙ্গমে গিয়ে শয়ন করেন। জগন্নাথ পুরীতে যাবেন, সমুদ্রের রিসর্ট, সমুদ্র স্নান, আনন্দ, সমুদ্রের হাওয়া, বিশাল মার্কেটিং করুন, বড় বড় হোটেল রয়েছে, এনজয় করুন। আর জগন্নাথ দর্শন করবেন আর প্রসাদ খাবেন। প্রসাদ খান। সে প্রসাদে আপনার সুগার, ডায়াবেটিস কিছুই নেই, কেননা আলু নেই, টমেটো নেই, কফি নেই, মূলা নেই, অনেক কিছু জিনিস নেই যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকর। আপনি খান, হেভি টেস্টি প্রসাদ, গরম গরম। জগন্নাথ পুরীর মন্দিরের গায়ে একটা মার্কেট রয়েছে যার নাম হচ্ছে আনন্দ বাজার। আনন্দ কিসে হয় আমাদের বলুন? কোনো অনুষ্ঠানে গেছেন, মেন আনন্দ কি? হরিকথা শুনে? মোটেই না। ক্লাস শুনে? মোটেই না। কীর্তন করে? মোটেই না। কিছু লোকের আনন্দ লাগে। মূল আনন্দ তো প্রসাদ। জগন্নাথ পুরীর মন্দিরের গায়ে একটা সুপার মার্কেট আছে যার নাম হচ্ছে আনন্দ বাজার। কিসে আনন্দ? প্রসাদে আনন্দ। পুরো মার্কেট একদম প্রসাদে ভর্তি। প্রসাদ, সে কেবল প্রসাদ। কাঁচা প্রসাদ, পাকা প্রসাদ। কাঁচা প্রসাদ মানে গরম গরম রাইস, ডাল, ভ্যারাইটিস সবজি, ক্ষীর, রাবড়ি, রসমালাই। তার পাকা প্রসাদ মালপোয়া, খাজা, গজা, অনেক কিছু। তো এই গণপতি ভট্ট মন খারাপ করে চলে যাচ্ছে, এখানে এসে সন্তুষ্ট হলো না। তখন মেন পূজারীকে পাঠিয়েছেন জগন্নাথ, যাও গণপতি ভট্টকে বুঝাও যে আমি সাক্ষাৎ ভগবান, তুমি এসে দর্শন করো। কেন ও এতদিন পূজা করে এসে গণেশকে, ও জানে গণেশ ভগবান, গণেশের রূপটা ছাড়া আরো কোনো চিন্তা করতেই পারে না যে আমি তাকে সেই রূপে দর্শন দেব, তুমি তাকে ডেকে নিয়ে আস। এবার তাকে বুঝাও, সে বেদে যা পড়েছে ঠিক আছে, বেদে যেটা পড়েছে ওটাও ঠিক আছে যে আমাকে দর্শন করলে মুক্তি হয়, কিন্তু ওই লোকগুলো মুক্তি লাভ না করে ঘরে ফিরে যাচ্ছে। আরে আমি তো হচ্ছি কল্পতরু বিগ্রহ, যে যা কল্পনা করে তাকে সেই রকম দান করি। তুমি তাকে বুঝাও, তারা এসছে আমাকে দর্শন করবে, আমাকে ভোগ নিবেদন করবে, আমার একটু প্রসাদ খাবে, তারা বাড়ি গিয়ে সংসারে আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ ফুর্তি করে থাকবে। তো তাদের মনোবাসনা আমি পূর্তি করছি। যে এখানে সে মুক্তি লাভ করতেছে তাকে এখানে জায়গা দিয়েছি, ভজন করছে, তো তাকে বুঝাও। তখন ব্রাহ্মণ গেছেন, গণপতি ভট্টকে বুঝাচ্ছে, তুমি কেন মন খারাপ করে চলে যাচ্ছ? বলছে না, আমি বেদে পড়লাম যেরকম, এখানে কেন কিছু দেখছি না। কি দেখছো না তুমি? না, আমার ভগবান হচ্ছেন এত বড় বড় সুর, আর এখানে কই দেখলাম?
সে কিরকম হাত এরকম করে বসে আছেন, বড় বড় চোখ, আমি তো এরকম দেখিনি। আমার ভগবান আছেন বড় সুর থাকবে, বড় বড় কান থাকবে। আচ্ছা ঠিক আছে, চলো সেই রূপেই তুমি দর্শন করবে। আরেকটা কথা হচ্ছে, লোক বেদে পড়েছি এসে ভগবানকে দর্শন করে মুক্তি লাভ করবে, এখানে সে সবাই বাড়ি ফিরে যাচ্ছে। তখন বলছে, আরে ভগবান তো চিন্তামণি ধাম, ভগবানের ধাম, যে যে চিন্তা নিয়ে আছে তাকে সেই চিন্তা ভগবান দান করেন। কেউ মুক্তি লাভ করার জন্য আসে, সে মুক্তি লাভ করে, যে যথামাং প্রপদ্যন্তে, যে যা কামনা করে আসে। কেউ এসছে আমি ভগবানকে দর্শন করে পুণ্য অর্জন করে ঘরে গিয়ে সুখে পরিবারের সঙ্গে বিলাস করব, ঠিক আছে। ভগবান কল্পতরু, ভগবান বাঞ্ছা কল্প, যে যা বাঞ্ছা করেন তাকে দান করেন। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে এসে দেখছেন ওই দিন ছিল স্নান যাত্রা, বহু লোক ভগবানকে স্নান করাচ্ছেন, সবাই উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, চারিদিকে কীর্তনের রোল, বৈদিক মন্ত্রের ধ্বনি। তার মনটা ফিরে গেছে, দেখছেন ভগবানকে সেই গণপতি রূপে দর্শন করছেন। গণপতি মানে সেই হাতির সুঁড়, শিং, বড় বড় কান, চোখগুলো বড় বড় দর্শন, সেই হচ্ছে ভগবানের গজবেশ রূপ। স্নান যাত্রার পরে দর্শন হয়। ভগবান গণপতি ভট্টের মনোবাসনা পূর্ণ করেছে। তো এখানে সেই কথাই সুখদেব গোস্বামী বলছে, যিনি সকলের মনোবাসনা পূর্ণ করেন, যোগীদের, জ্ঞানীদের, ভক্তদের, দার্শনিকদের। তাই আমার প্রতিও প্রসন্ন হয়ে আমার মনোবাসনা তিনি পূর্ণ করবেন। কি মনোবাসনা? না প্রচোদিতা যেন পুরা সরস্বতী বিতন্নতাজস্য সতীম স্মৃতিম হৃদি সলক্ষণা প্রাদুর্ভূত বিলাসত কিলাসত সমে ঋষীণাম ঋষভ প্রসীদতাম প্রচোদিতাম যেন পুরা সরস্বতী বিতন্নতাজস্য সতীম স্মৃতিম হৃদি সলক্ষণা প্রাদুর্ভৃৎকিলাসতঃ সমে ঋষীণাম ঋষভ প্রসীদতাম। সেই ভগবান যিনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মার হৃদয়ে শক্তিশালী জ্ঞান বিকশিত করেছিলেন এবং সৃষ্টি এবং তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত করেছিলেন ব্রহ্মাকে। সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন। সমস্ত জ্ঞানদাতা ঋষিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন। তা আমি কি চাইছি, ধীরে ধীরে সেই পর্যায়ে আসছেন। তিনি বলছেন প্রচোদিতম যেন পুরা সরস্বতী বিতন্ন জাতস্য সতীম হৃতিম হৃদি। তিনি প্রচোদিতা যেন পুরা সরস্বতী, তিনি এই সরস্বতীকে অনুপ্রাণিত করেছিলেন, উজ্জীবিত করেছিলেন সরস্বতীকে। বিতন্ন জাতস্য বিতন্ন তাজস্য বিতন্নাত অজস্য
অজ মানে ব্রহ্মা, সতীম স্মৃতিম হৃদি। ভগবান সরস্বতীকে অনুপ্রাণিত করেছিলেন, তুমি ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত হও, ব্রহ্মাকে সমস্ত বৈদিক জ্ঞানে পারঙ্গত করে তোলো। সৃষ্টির সমস্ত লীলা, সমস্ত ইঞ্জিনিয়ারিং জ্ঞান সরস্বতী ব্রহ্মার হৃদয়ে আপলোড করে দিয়েছেন। আমরা আপলোড ডাউনলোড করি না, ভগবান সরস্বতীকে দিয়ে ব্রহ্মার হৃদয়ে পুরো সৃষ্টি তত্ত্ব, সৃষ্টির যে জ্ঞান অর্থাৎ ইঞ্জিনিয়ারিং জ্ঞান পুরো ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত করে দিয়েছে এবং ব্রহ্মাকে অনুপ্রাণিত করেছে। স্মৃতিং হৃদি সলক্ষণা পা দুর্ভত কিলা সতঃ সমে ঋষিণাম ঋষভ প্রসিদ্ধ। সেই জ্ঞানময় মূর্তি ভগবান আমার হৃদয়ে প্রকাশিত হয়। এইটা হচ্ছে সুখদেব গোস্বামীর প্রার্থনা। ভগবান কৃপা করে হৃদয়ে প্রকাশিত হলে আমরা এই সৃষ্টিতত্ত্ব, বেদ, পুরাণ, ইতিহাস, ভাগবতম জানতে পারবো, নাহলে কি করে জানবো? যেরকম ভাগবতমের 4th স্কন্ধে দেখা যায়, ছোট্ট শিশু ধ্রুব সে কল্পনাও করতে পারেনি যে ভগবান কিরকম হবেন। বাবার উপরে রাগ করে, সৎ মায়ের উপর রাগ করে তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন হরিকে আরাধনা করে, বাবার থেকে বড় সম্পদ আমি লাভ করব, বাবা মাকে দেখিয়ে দেব আমি। যাচ্ছে ঈশ্বর সাধনার জন্য। আর ভগবান চিন্তা করলেন, আচ্ছা আমাকে তো প্রাপ্তি করতে আসছে, কিন্তু আমাকে তো এমনি পাবে না, আমি তো একটা নিয়ম করে রেখেছি, গুরু দীক্ষা তো গ্রহণ করতেই হবে। গুরুর কাছে মন্ত্র না হলে মন্ত্র সিদ্ধি হবে না, আর আমি তো তার সামনে যেতেই পারবো না। তাই তিনি নারদ মুনিকে পাঠালেন। নারদ মুনি বলছেন ধ্রুব, নারদ মুনিকে ধ্রুব চিনতেন। কেন উত্তন্নপদ রাজার রাজ দরবারে নারদ মুনি কখনো কখনো যেতেন, একদম শটাং দণ্ডবোধ করেছেন নারদ মুনিকে। নারদ মুনি খুব খুশি হয়েছে, বলছে বৎস বলো তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি যাচ্ছি, আমার মা পাঠিয়েছেন জঙ্গলে হরির আরাধনা করতে। তো গুরুদেব দীক্ষা দেওয়ার আগে পরীক্ষা নেন। আমি যেটা প্রায় বলি, আগে শিক্ষা, তারপরে পরীক্ষা, তারপরে দীক্ষা। ধ্রুব বালককে পরীক্ষা নিতে, কি পরীক্ষা নেবেন? ও তো কোনোদিন গীতা, ভাগবত, বেদ, পুরাণ পড়েনি, ছোট্ট শিশু, সবে 5 বছরের। তাকে অন্যভাবে পরীক্ষা নিচ্ছেন, খেলাধুলার পরীক্ষা নিচ্ছেন। বলছে ধ্রুব তুমি না ছোট ছেলে, তোমরা তো রাগ কিসের? বাবা মার উপর এত রাগ কেন? হ্যাঁ, বাবা বলতেই পারে, মা বলতেই পারে, তা বলে এই ছোট শিশু এত রাগ হয় নাকি? বাড়ি ফিরে যাও। আর এখন না আমি হরিকে লাভ করি। আরে হরি এখন খেলাধুলার বয়স, সাধারণ লোক যেরকম বলে এখন খেলাধুলার বয়স, যা বয়স হলো ভজন করবে, আমরা যেরকম বলি না। নারদ মানে এক্সাক্ট কথাগুলো বলেছে, এখন যাও খেলাধুলা করো, মজা করো। এখন সব এসব কি চিন্তা? রাগ, ক্রোধ, রাজ্য অধিকার করবো, এসব কি? যা পড়াশোনা করো। এখন খেলকুদ করবে 5 বছরের শিশু। আমার বাচ্চাদের বলে না, এসব তোমরা মাথায় ঢুকাও কেন? পড়াশোনা করো,
সংসার কি হচ্ছে না হচ্ছে জানো কিসের? ধ্রুব তো আমাদের মতো ছোট, সে তো কত ভাগ্যবান ছিল, ভগবানের কৃপা প্রাপ্ত ছিল। ও অত্যন্ত হাত জোড় করে বিনম্র ভাবে বলছে, হে ঋষিবর, আমার উদ্দেশ্যের পথে আপনি যদি আমাকে সাহায্য করতে পারেন, আমি যাচ্ছি আমার মায়ের নির্দেশে ভগবানকে আরাধনা করব, ভগবানকে আমি লাভ করব, আর ভগবানের কৃপায় আমি আমার বাবার থেকে, পিতামহ থেকেও বড় ঐশ্বর্য, সিংহাসন আমি লাভ করতে চাই। তাতে যদি আপনি সাহায্য করতে পারেন, আমাকে সাহায্য করুন। যদি আপনি সাহায্য করবেন না, রাস্তা থেকে সরে যান, আমাকে চলতে দিন, আমি আমার রাস্তায় চলতে চাই। পরীক্ষায় পাস ধ্রুব। নারদ মুনি খুব সন্তুষ্ট হলেন, বলছে সাবাস, তোমাকেই আমি দীক্ষা দেব, তোমার ভিতরে দম আছে হরিভজনে। আমারও তো বিভিন্ন অজুহাত দেখে জব হয়েছে, সময় পাই না। গীতা পড়ছেন ডেলি, সময় পাই না, পড়লে বুঝি না। কত নম্বর হাত? 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, কত হাত ইউজ করি আমরা। আমাদের ডান হাত, বাম হাত, আর কত হাত অজুহাত, এ হাত ও হাত, কত হাত ইউজ করি। নারদ মুনি দেখলেন, আরে ছেলেটার দম আছে, এ হরিকে লাভ করতে পারবে, একেই আমি শিষ্য বানাবো। ছেলেটার দম আছে। বলছে সরে যান, যদি আমাকে হরি লাভে সাহায্য করতে পারেন করুন, না লাগবে রাস্তা দিন, আমার পথে আমাকে চলতে দিন। নারায়ণ বললেন, বসো বসো বসো, তোমাকে এক্ষুনি আমি দীক্ষা দেব। আমাদের ইস্কনে তো দীক্ষা নিতে গেলে কত পরীক্ষা। হ্যাঁ, আপনি আকাঙ্ক্ষী হবেন, 2 মালা জপ করলে আপনি আকাঙ্ক্ষী হবেন, তারপরে আপনি 2 থেকে 4 মালা জপ করবেন, 8 মালা জপ করবেন, 16 মালা জপ করবেন, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, গীতা ভাগবতম পড়বেন, কৃষ্ণ পূজা শুরু করবেন, তখন আপনার হবে আশ্রয় দীক্ষা। তারপরে তার 6 মাস পরে আপনার হবে হরিনাম দীক্ষা। আর এই দীক্ষার মাঝে আপনাকে আইডিসি কোর্স করতে হবে। আইডিসি কোর্স, ইসকন ডিসাইপল কোর্স, একটা কোর্স করা হয়েছে এই পর্যন্ত পৌঁছাতে গেলে। তারপরে হরিনামের পরে আপনার 2 বছর আরো শাস্ত্রগ্রন্থ ভালো করে অধ্যয়ন করতে হবে, জপ ধ্যানে নিজেকে নিষ্ঠা বাড়াতে হবে। আরো 2-3 বছর লাগবে। তার ভিতরে আপনার ভক্তি শাস্ত্রী কোর্স করতে হবে, যেটা গীতাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবে। আপনি বসে ক্লাস শুনবেন, গীতার উপরে পরীক্ষা দেবেন, শ্লোক মুখস্থ দিতে হবে, তারপরে ডিগ্রি লাভ করবেন। সেই সার্টিফিকেট দেখালে আপনাকে গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র গুরুদেব গোপনে কর্ণে প্রদান করবেন। হরিনামটা সবার সামনে দীক্ষা হবে, কিন্তু বীজ মন্ত্র, যে বীজ মন্ত্র লাভ করার পরে আপনি বিগ্রহ সেবা শুরু করবেন, যে বীজ মন্ত্র দিয়ে প্রত্যেকটি দ্রব্য ভগবানকে নিবেদন করতে পারবেন। পুষ্প নিবেদন করবেন বীজ মন্ত্রে, ভগবানের জন্য তুলসী দেবেন বীজ মন্ত্রে, ভগবানকে ভোগ নিবেদন করবেন বীজ মন্ত্রে, ভগবানকে বিছানা থেকে তুলবেন, জাগরণ করাবেন বীজ মন্ত্রে, শয়ন দেবেন বীজ মন্ত্রে, আচমন করবেন বীজ মন্ত্রে, সব বীজ মন্ত্র। তবে ভগবান গ্রহণ করেন। তো এত কোর্স, তারপরে তো আবার এটা গেল গায়ত্রী দীক্ষা বা ব্রাহ্মণ দীক্ষা বা পঞ্চরাত্রিকে দীক্ষা বা বীজ মন্ত্র দীক্ষা বলে।
তারপরে তো সন্ন্যাস দীক্ষা তো জীবনের অনেক অনেক কঠিন পরীক্ষার মধ্যে যেতে হয়। ধ্রুব মহারাজের কিছু নেননি। নারদ মুনি একটু পরীক্ষা করে টের পেয়ে গেছেন এই ছেলের ভিতরে, সব পরীক্ষায় পাস করে বসো, আমি তোমাকে এক্ষুনি দীক্ষা দেব। দীক্ষা দিলেন না। তারপরে ভগবানকে লাভ করলেন 6 মাসে। দীক্ষা নেওয়ার 6 মাসে ভগবান তার সামনে হাজির। এতটাই দৃঢ়তা ছিল। ভজনতে মাং দৃঢ়তা, গীতায় বলছে তুমি দৃঢ় ভজন করলেই না তোমার সামনে আসবো না। তুমি জব মালাটা নিয়ে এদিক সেদিক তাকাবে আর ফোনে গল্প করবে, আমি তোমার সামনে এলে তুমি আমাকে চিনবেই বা কি করে? তো 6 মাসে লাভ। ভগবানকে দর্শন করলেন ধ্রুব, দর্শন করেই কি করবে খুঁজে পাচ্ছে। দণ্ডবত প্রণাম করে পা দুটো জড়িয়ে ধরেছেন ভগবানের, সাক্ষাৎ ভগবানের পা জড়িয়ে ধরে জিভ দিয়ে চাটছেন। আরে কি টেস্ট! ভগবানের শরীরের সুগন্ধ, ভগবানের রূপের মাধুরীমা, শরীরের তেজ, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেন পান করছে ধ্রুব। চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করে পান করছে, কান দিয়ে ভগবানের বাণী মধুরের মতো প্রবেশ করে। ধ্রুব ভগবানের মুখের মধু যেন ঝরছে। নাসিকা সারা জঙ্গলটা একদম ভগবানের অঙ্গের সৌরভে একদম মেতে উঠেছে, এত সুগন্ধ। নাকের যেন অমৃত প্রবেশ করছে, আর জিহ্বা দিয়ে চাটতে শুরু করেছেন ভগবানকে। আর জড়িয়ে ধরেছে ত্বক, ভগবানের শরীরের যে আস্বাদন, ত্বকের টেস্ট। আর ভগবানকে কিছু বলতে চাইছেন, ভগবানের স্তুতি করবেন, প্রণাম মন্ত্র গাইবেন, স্তব স্তুতি করবেন, ভগবানের সামনে গুণকীর্তন করবেন। কিছুই নেই মন্ত্র, কিছুই তো মন্ত্র জানতেন না। ভগবান উপলব্ধি করলেন যে ধ্রুব ভিতর থেকে কিছু বলতে চাইছে, কিছু মুখ থেকে বেরোচ্ছে। পপর্ষ কম্বুনা, কম্বুনা মানে শঙ্খ। ভগবান চতুর্ভুজ ছিলেন, শঙ্খ চক্র গদা পদ্ম। শঙ্খটা এনে ধ্রুবের গালে টাচ করে দিচ্ছে, টাচ, বাস। পুরো বেদ জ্ঞান আবলট হয়ে গেছে ধ্রুব শরীরে, পুরো বেদ জ্ঞান। আর সুন্দর বন্দনা করছে, কয়েকটা শ্লোকে সুন্দর সুন্দর খুব বড় বড় শ্লোক গিয়েছে। চতুর্থ স্কন্ধে গিয়ে আমরা পড়ব। আমার বলার উদ্দেশ্য ছিল, সুখদেব গোস্বামী বলছেন, হে প্রভু, আপনি যেভাবে ব্রহ্মার হৃদয়ে সরস্বতীকে দিয়ে ব্রহ্মার হৃদয়ে জ্ঞানালোক প্রকাশ করেছেন, আমার হৃদয়েও জ্ঞান উদ্ভাসিত করুন। আপনার সৃষ্টি তত্ত্ব যেন আমার হৃদয়ে প্রকাশিত হয়ে পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিতে পারি। ভগবানের কৃপা না হলে আমি কি করে বলব? ভূতই মহাদেবীর্য ইমা পুর বিভু নির্মায় সেতে যদমো সুপুরুষঃ ভুঙ্ক্তে গুণান ষোড়শতাত্মক সহলঙ্কৃশিষ্ট ভগবান বচাংসি মে। ভূতৈর মহাদেবীর্য ইমা পুর বিভো
निर्माय सेते जदमोस पुरुषः भुङ्क्ते गुणान् षोडश षोडशात्मकः সহলঙ্কৃষ্ট ভগবান বচামসি মে। এবার সরাসরি বলছেন যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে শয়ন করে প্রকৃতির উপাদান থেকে সৃষ্ট সমস্ত শরীরকে উজ্জীবিত করেন এবং পুরুষ অবতার রূপে জীবকে তার জড় শরীরের জনক 16টি গুণের অধীনস্থ করেন, সেই ভগবান যেন আমার প্রতি প্রসন্ন হয়ে আমার বাণীকে অলঙ্কৃত স্বলঙ্কৃত সৃষ্ট ভগবান বচামসি মে, আমার বচন যেন সে বেদ জ্ঞানের দ্বারা অলঙ্কৃত হয়ে ওঠে। ভূতৈর যমক ইমাম পুরো বিভু নিমায় সেতে যদমুসু পুরুষ। ভগবান এই জড় সৃষ্টিকে প্রকাশ করার জন্য যে 16টি তত্ত্বের বিস্তার বর্ণনা এখানে আছে। পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্র, পঞ্চকর্ম জ্ঞানেন্দ্রিয় এবং এখানে দিয়েছেন একাদশ ইন্দ্রিয়, মন, 16টি গুণ। এই 16টি গুণ দিয়ে কিভাবে এই জগৎ প্রকাশিত হয়েছে। ভুঙ্ক্তে গুণান ষোড়শ ষোড়শাত্মক স অলঙ্কৃষ্ট ভগবান বচাংসি। হে ভগবান, আমার হৃদয়ে আপনি প্রকাশিত হয়ে আমার বচনকে আপনি অলঙ্কৃত করুন। প্রভুপাদ লিখছেন, সম্পূর্ণরূপে শরণাগত ভক্ত সুখদেব গোস্বামী পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য প্রার্থনা করেছেন যাতে তার বাণী সফল হয় এবং শ্রোতাগণ কর্তৃক সমাদৃত হয়। ভগবত ভক্ত সর্বদাই সফলভাবে সম্পাদিত সমস্ত কার্যকে নিমিত্তমাত্র বলে মনে করেন, তার কোনো কার্যের জন্য তিনি কৃতিত্ব স্বীকার করেন না। পরমাত্মা ভগবানের অনুমোদন ব্যতীত একটি তৃণও নড়ে না, সে কথা না জেনে ভগবত বিমুখ নাস্তিকরা সবসময় তাদের কার্যকলাপের সমস্ত কৃতিত্ব দাবি করে। তাই শেষের তাৎপর্যে 2 লাইনে বললেন খুব গুরুত্বপূর্ণ কথা। সুখদেব গোস্বামী কেবল সেই সত্য বর্ণনা করতে সাহায্য করার জন্য ভগবানের কৃপা ভিক্ষা করেন। কেবল যে ভগবানের বাণী, ভগবানের লীলা সুন্দরভাবে আমি বর্ণনা করব এইটুকু প্রার্থনা করেননি। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন তিনি যেন শ্রোতাদেরও বুঝতে সাহায্য করতে পারেন। হে প্রভু, আমার বাণীকে এমনভাবে সরলীকৃত করুন, অলঙ্কৃত করুন, শ্রোতাদের ক্ষেত্রে অত্যন্ত রুচিকর এবং বোধগম্য হয়ে ওঠে। ভগবানের কৃপা না হলে ভগবানের বাণী কি করে বুঝবো? ঈশ্বরের কৃপালে হয়তো যারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনেক লোক ঈশ্বর সম্বন্ধে আবল তাবল বলে, কিন্তু অনেকে বলে আমি ওইসব ভগবান টগবান মানি না। আমাদের শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ছোট্ট বই সংকলন করেছেন, তার বইটার নাম হচ্ছে ভগবান কে। খুব ছোট্ট বই, 10 টাকা দাম। তাতে বর্ণনা দিয়েছেন ভগবান, দেবদেবী, নিরাকার, সাকার, অনেক কিছু বর্ণনা দিয়েছে। ভগবানের অনন্ত রূপের বর্ণনা সেখানে বলছেন। এই সব কিছু বর্ণনা
আমার হৃদয়ে ভগবান যদি প্রকাশ করেন তবে আমি ভগবানকে জানতে পারব। আমরা এই পাগলামি করে রাস্তাঘাটে বলে বেড়াবো আমি ভগবান টগবান জানি না, মানি না, ধর্ম টর্ম মানি না, এ তো পাগলের পাগলামি ছাড়া আর কিছু না। দেশে কিনা খায়, দেশে কিনা বলে। বরং এইটা বলা উচিত, হায় ভগবান, আমি মনুষ্য জীবন লাভ করে ভগবানকে জানতে পারলাম না, তোমাকে জানতে পারলাম, ধিক আমাকে, আমার জন্মের ধিক। এইটা বললে পরে মুখে সাজে। আবার বলছেন শেষে, নমস্তস্मै ভগবতে বাসুদেবায় বেধসে পপুর্জ্ঞানময়ম সৌম্য জন্মুখম বুরুহাসবম। নমস্তস্मै ভগবতে বাসুদেবায় ভেদসে পপুর্জ্ঞানময়ম সৌম্য জন্মুখাম্বুরু হাসবম। আমি বৈদিক শাস্ত্রের সংকলন কর্তা ব্যাসদেবের অবতার, বাসুদেবের অবতার ছিল ব্যাসদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে। শুদ্ধ ভক্তরা ভগবানের মুখরাবিন্দ থেকে নিঃসৃত অমৃতময় দিব্য জ্ঞান পান করেন। প্রথমে তিনি ভগবানকে প্রণাম করে তার অহেতুকী কৃপা প্রার্থনা করেছেন, তারপরে তিনি গুরুদেবকে প্রার্থনা করেছেন। গুরুদেব ব্যাসদেব তিনি কি রকম ছিলেন? নমস্তস্मै ভগবতে বাসুদেবায় বেধসে। বেধসে মানে জ্ঞান, বেধসে মানে সমস্ত বেদের সারকে সংকলন করে তিনি যে শাস্ত্র সংকলন করেছেন, সেই সংকলন কর্তা, শাস্ত্র সংকলন কর্তা বেধসে ভগবতে বাসুদেব, যিনি বাসুদেবের কলা অবতার, ভগবান বাসুদেবের কলা অবতার আমার গুরুদেব, সেই ব্যাসদেবকে আমি প্রণাম নিবেদন করি। যিনি ছিলেন প্রপুর জ্ঞানময়ম সৌম্য, পূর্ণ জ্ঞানের ভান্ডার ছিলেন। জন্মুখারুরু হাসবম, তিনি যে শাস্ত্রগ্রন্থ সংকলন করে গেছেন সেইগুলোই আমরা চর্বণ করে পান করছি। তারই অহেতুকী কৃপা, তিনি এইসব করে গেছেন, তার চরণে প্রণাম জানাই। তিনি কৃপা করে এই বেদ জ্ঞান আমার হৃদয়ে প্রকাশ করুন। মিনিমাম ভাগবত পাঠের প্রস্তুতির পরিপাটি দিয়ে গেছেন। আমরাও গুরুদেবের কাছে এইটুকু শিখেছি। বন্দে অহম শ্রী গুরু, আমরা বন্দনা করি গুরুদেব, গুরু পরম্পরা, ষড়গোস্বামী এবং পঞ্চতত্ত্ব রাধাকৃষ্ণ সখীবৃন্দের চরণে প্রণাম। একটা শ্লোকে সব প্রণাম। তারপরে আপন গুরু মহারাজকে প্রণাম করি, প্রতিষ্ঠাতা আচার্যকে প্রণাম করি, শাস্ত্রকে প্রণাম করি, ভাগবতমকে প্রণাম, ভাগবতম সংকলন কর্তা ব্যাসদেবকে প্রণাম। নারায়ণং নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীং ব্যাসম ততো জয়মুদীর। ব্যাসদেবকে প্রণাম, নরনারায়ণ ঋষিকে প্রণাম এবং সরস্বতী দেবীকে প্রণাম করি, যাতে মাতা সরস্বতী আমার হৃদয়ে এই ভাগবত জ্ঞানের প্রকাশ ঘটিয়ে আজকে ভাগবত আস্বাদন করাবেন। এ পরম্পরা
लास्ट श्लोक। एत वेदात्मभूराजन नारदाय विपृच्छते वेद गर्भभ्यधात् साक्षात् जदा हरिरात्मनः एत वेदात्मभूराजन नारदाय विपृच्छते वेद गर्भभ्यधात् साक्षात् जदा हरिरात्मनः। हे राजन, এবারে শ্রোতাদের প্রতি লক্ষ্য রেখে বলছেন, হে রাজন, প্রথম জন্ম থেকে যার মধ্যে বৈদিক জ্ঞান সঞ্চার হয়েছিল, তার সেই পুত্র ব্রহ্মাকে নিজ মুখে যে জ্ঞান দান করেছিলেন, ব্রহ্মা ও নারদ কর্তৃক জিজ্ঞাসিত হয়ে সেই কথাই বলেছিলেন। এখানে আরেকটা শিক্ষা যে সুখদেব গোস্বামী বলছেন, এই তো বেবাত্মভূরাজন অতএব নারদায় বিপৃচ্ছতে। আত্মভূ মানে হচ্ছে ব্রহ্মা। এই যে ভাগবত জ্ঞান, ভগবানের সৃষ্টি লীলা আপনাকে বর্ণনা করতে যাচ্ছি, এই জ্ঞান ভগবান স্বয়ং ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা নারদকে বলেছিলেন, নারদ ব্যাসদেবকে বলেছিলেন, ব্যাসদেব আমাকে পড়িয়েছেন, সেটাই বলবো। আমার নিজের কোনো রিসার্চ করা জ্ঞান নয়, কিন্তু পুনরাবৃত্তি গুরু পরম্পরা ধারায় জ্ঞান আমি আপনাকে বলবো। আমরা মন গড়া যেন কিছু না বলি, যত মত তত পদ, এ ভগবান ও ভগবান না। এমনকি কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে ভগবান গীতা জ্ঞান দিতে গিয়েও একই কথা বলেছেন, এবং পরপরা প্রাপ্তম ইমাম রাজশ্রয় বিদু। এই পরম্পরাক্রমে যে জ্ঞান নেমে আসছে, ওই জ্ঞানই তোমাকে আজকে বলবো। নতুন কিছু জ্ঞান তোমাকে আমি আজকে দিচ্ছি না। এখানেও তাই বলছেন, বেদ গর্ভ অবদ্ধাৎ সাক্ষাৎ যদাহ হরি আত্মন। আমি সেই কথাই আপনাকে বলবো। এটা হচ্ছে পাঠকের গম্ভীরতা এবং পাঠকের যোগ্যতা। সুখদেব গোস্বামী এটা সেটিং করেছেন। আমরা যেখানে পাঠ করব, প্রচার করব, একদম যেন ধারাবাহিক জ্ঞান। ভাগবতে বলা হয়েছে, গীতায় বলা হয়েছে, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, আচার্যগণ বলেছেন, সেই উদ্ধৃতি দিয়ে যেন আমরা জিনিসটাকে পুনঃস্থাপন করি, তাহলে জিনিসটা পরিপক্ক হবে, তাহলে লোকের বোধগম্য, লোকের হৃদয়কেও দাগ কাটবে। হ্যাঁ, গুরু পরম্পরালব্ধ জ্ঞান তিনি প্রচার করছেন। তো এই অধ্যায় সমাপ্ত হলো। আমরা পরবর্তী অধ্যায়ে এখানে প্রভুপাদ লিখছেন, কল্পনা প্রসূত মতবাদের কোনো প্রয়োজন নেই। জ্ঞান অবশ্যই বাস্তব হওয়া উচিত। অনেক জটিল বিষয় রয়েছে, সেই বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তি তা বুঝিয়ে না দিলে তা বোঝা যায় না। বৈদিক জ্ঞান বোঝা অত্যন্ত কঠিন, তা অবশ্যই উপরোক্ত প্রণালীতে শেখা কর্তব্য, তা না হলে মোটেই সম্ভব নয়। তাই সুখদেব গোস্বামী ভগবানের কাছে কৃপা প্রার্থনা করেছেন, যাতে ভগবান সাক্ষাৎ ব্রহ্মাকে যে জ্ঞান দিয়েছিলেন, ব্রহ্মা সাক্ষাৎ নারদমুনিকে যে জ্ঞান দিয়েছিলেন, তা যেন যথাযথভাবে পুনরাবৃত্তি করতে পারেন। অতএব শিল সুখদেব গোস্বামী কর্তৃক বর্ণিত সৃষ্টি বিষয়ক বর্ণনাকে কাল্পনিক মতবাদ বলে জড়বাদীরা যে মত পোষণ করে থাকে, তা আদৌ ঠিক নয়। পক্ষান্তরে তার সেই বর্ণনা পূর্ণ সত্য। যে ব্যক্তি এই বাণী শ্রবণ করে তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন, তিনি জড় সৃষ্টির বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করতে
পারবেন। এখানে এই অধ্যায় সমাপ্ত হলো। এই অধ্যায়ের রূপরেখা আমি কালকে পাঠিয়ে দেব, যদিও এর 180তম ক্লাসের সার কথাও আমি পাঠাতে পারিনি আজকে, আমি এখন গিয়ে পাঠাবো। তো কালকে তো আমাদের অফিসিয়ালি ছুটি, কালকে গুরুবার, গুরু বন্দনা, গুরু ধ্যান, গুরু পূজা, গুরু চর্চা, গুরু কথামৃত পান। আপনাদের কাছে যে জুম লিঙ্ক আছে সেই জুম লিঙ্কে ঢুকবেন, আর যারা পেতে চান আমাকে লিখবেন, আর জুম লিঙ্ক পাঠিয়ে দেব। বিকাল 4টা থেকে অনুষ্ঠান হয়। আর রাত্রি 8টায়ও আমার একটা অন্য ক্লাস আছে ইংরেজিতে, যদি আপনারা অ্যাটেন্ড করতে চান আমাকে লিখে পাঠাবেন। রাত্রি 8টায় আমি বিদেশে একটা গুরু কথামৃত শ্রবণ করাবো। তো গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে আজকে যারা গীতা দান করেছেন তাদের নাম ঘোষণা করার পরে আমি প্রশ্ন উত্তরে প্রবেশ করব। আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদের নামে আমি ভগবানের কাছে পুজো প্রদান করেছি যারা আজকে গীতা দান পাঠিয়েছেন। আরুষি মাইতি, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 6টি গীতা। রাধিকা গোপালিনী দেবী দাসী, হায়দ্রাবাদ 21টি গীতা। মিন্টু সরকার 11টি গীতা বাংলাদেশ থেকে। শঙ্খপাণি নরসিংহ দাস মুম্বাই থেকে 3টি গীতা। প্রসূন দুবগুন্টা আমেরিকা থেকে 72টি গীতা। নিকি জেসওয়ানি চায়না থেকে 6টি গীতা। অনুরাধা সুসেবিনী দেবী দাসী ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মিলিয়ে তার একটা গ্রুপ, 5 জন মিলে প্রায় 15খানা গীতা দিয়েছেন। শুভময় ব্রজেশ দাস বাহরাইন থেকে 108টি গীতা। সুরশ্বেতা রাধা দেবী দাসী ওমান থেকে 6টি গীতা। তারপরে উজ্জ্বল গৌর হরিদাস মায়াপুর থেকে 72টি গীতা। প্রেমেশ্বরী গঙ্গা দেবী দাসী মায়াপুর থেকে 11টি গীতা। বিদুর হরিদাস কলকাতা থেকে 72টি গীতা। অনিন্দিতা সাহা আসাম থেকে 11টি গীতা। নাগেন্দ্র গোবিন্দ দাস পন্ডিচেরি 29টি গীতা দান করেছে। হলদিয়া থেকে মঞ্জুরি স্বরূপা দেবী দাসী 72টি গীতা। তো কৃতজ্ঞতা জানাই সকলকে যারা গীতা দান করেছেন, আপনার নামে পুজো দেওয়া হয়েছেন। গুরু মহারাজ কাছে নাম পাঠিয়েছি, গুরু মহারাজ পুজো দিয়েছেন এবং আপনাদের নাম রেকর্ড আছে। যদি আপনাদের যাদের বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত তাদের অচ্যুত গোত্র আছে, যাদের গোত্র অচ্যুত নয় অন্যান্য গোত্র, আপনাদের গোত্র পাঠাবেন। সারা বছর একাদশীর দিন পুজো হবে, প্রতি একাদশীতে আপনাদের নামে। তো সামনে 23 তারিখ পর্যন্ত এই গীতাদান সেবা চলতে থাকবে। যারা গীতাদান করবেন আমাকে জানাবেন, কিভাবে গীতাদান করবেন আমি বিস্তারিত জানাবো। আমি ডিটেলস পাঠিয়েছি সবার কাছে। আচ্ছা, কয়েকটা প্রশ্ন নেব। প্রশ্ন জয়পুর হাট বাংলাদেশ থেকে শ্রী রাজন কুমার। তিলকের মাহাত্ম্য কি? এর নাম তিলক হলো কেন দয়া করে জানাবেন। তা তো আমার জানা নেই এত বিস্তারিত খুঁটিয়ে খুঁটিয়ে। তিলকের মাহাত্ম্য, তিলক আমরা যেটা ধারণ করি দাঁত সঙ্গে, এটা মা যশোদা
ভগবান শ্রীকৃষ্ণকে পড়াতেন। ভগবান শ্রীকৃষ্ণ যেরকম যখন অসুরাদি বধ করে, যেরকম আপনার পুতনা বধ, তৃণবর্তাসুর বধ, তৃণবর্ত অসুর তাকে আকাশে উড়িয়ে নিয়ে গেলেন, তারপরে তৃণবর্তাসুর বধ হয়ে আবার কৃষ্ণকে উদ্ধার করা হলো। তো মা যশোদা চিন্তা করলেন এই অসুরের সংস্পর্শে এসে কৃষ্ণ অশুদ্ধ হয়ে গেছে, তাই মা যশোদা গাভীর গোবর দিয়ে কৃষ্ণের দ্বাদশ অঙ্গে ভগবানের দ্বাদশ নাম উচ্চারণ করে তিলক পরিয়েছিলেন। আর সেই ক্ষেত্রেও বৈষ্ণব ধর্মে এই যে তিলক মাটি, এই তিলক মাটি আমাদের গুজরাট প্রদেশে এই আপনার কি বলে দ্বারকা ধামের পাশাপাশি একটা গোপী তালাব আছে, যেখানে ভগবানের মহিষীরা, ভগবানের গোপীরা ভগবানের বিরহ তাদের জীবন ওখানেই বিসর্জন হয়েছে। তাদের শরীরের অঙ্গ আবরণ, ভগবান যে শরীরকে আলিঙ্গন করেছেন, যে শরীরকে তিনি আস্বাদন করেছেন, সেই শরীরের আভরণ অগুরু, চন্দন, কস্তুরী, যত সুগন্ধ আভরণ সেই মাটিতে মিশেছে। সেই মাটি ট্রাকে ট্রাকে ট্রেনে করে লোড করে সারা বিশ্বে যাচ্ছে। সেই হচ্ছে তিলক মাটি, গোপীদের অঙ্গ আবরণ যুক্ত সেই তিলক মাটি আমরা গ্রহণ করি, ভগবানকে মন্দির বানাই। দ্বাদশ অঙ্গে আছে ওম কেশবায় নম, এই নাভিদাচম নারায়ণে নম, ওম মাধবায় নম, ওম গোবিন্দায় নম, শ্রী বিষ্ণু, এভাবে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করি। ভগবানের মন্দির, ভগবান এই শরীরটাকে সুরক্ষিত রাখবেন। যেরকম মা যশোদা গোপালের শরীরকে সুরক্ষিত করেছিলেন, সেই পন্থা। কোচবিহার থেকে দ্বিতীয় প্রশ্ন, তন্ময় সাহা। আমার প্রশ্ন হলো এই যে লক্ষ্মী, রাধারানী, সীতা সবাই কি এক? রাধারানী হচ্ছেন, রাধারানী যিনি হচ্ছেন মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। ভগবান এক কৃষ্ণ, তিনি নিজেকে বিস্তার করেছেন রাধা এবং কৃষ্ণ রূপে। তাই রাধা হচ্ছেন প্রকৃতি, তো রাধারানী হচ্ছেন অরিজিনাল শক্তি। এবারে যেরকম ভগবান হচ্ছেন আদি পুরুষ, তিনি অবতার নন, তিনি হচ্ছেন অবতারী। তার থেকে বিভিন্ন অবতার, নারায়ণ, নরসিংহদেব, রাম, বরাহ, যত ভগবানের অবতার আছে। ঠিক সেই রকম ভগবানের সঙ্গে, ভগবানের যে সমস্ত অবতার আসেন ভগবান থেকে, ঠিক রাধারানী থেকে সেই রকম শক্তিরও প্রকাশ হয়ে আছেন। যখন রামচন্দ্র আসেন, রাধারানীর প্রকাশ হচ্ছে সীতা দেবী, কিন্তু সীতা দেবী রাধারানীর সমান না। রাধারানী হচ্ছেন শক্তির উৎস, আর সীতা হচ্ছেন শক্তি। লক্ষ্মী, সীতা ইনার সমান, রাধারানী হচ্ছেন মূল শক্তি, আদি স্বরূপা। খোকন বিশ্বাস গুজরাট থেকে শ্রীরঙ্গম ধ্যানের বিষয়ে কিছু বলে। শ্রীরঙ্গম ধ্যান না, তো আমি বলছি শ্রীরঙ্গমে ভগবান গিয়ে শয়ন করেন, ধ্যান করেন বদ্রীনাথে, নরনারায়ণ ঋষি রূপে ধ্যান করেন, কৃষ্ণ বলরাম রূপে আমার দ্বারকাতে রাজকার্য করেন। আর শ্রীরঙ্গম ক্ষেত্র, সেখানে গিয়ে ভগবান শয়ন করেন, শয়ন বিগ্রহ দেখবেন, শ্রীরঙ্গনাথজি শয়ন বিগ্রহ, ওখানে শয়ন করেন ভগবান। পরবর্তী প্রশ্ন, জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে সুব্রত ঘোষ। সপ্তম মন্বন্তরে অষ্টবিংশতি চতুর্যুগে ভগবানের কৃষ্ণের আবির্ভাব বিষয়টি ভেঙে বলুন। আপনাকে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। চৈতন্য চরিতামৃত
71 চতুর্যুগ, একটা চতুর্যুগ, চতুর্যুগ মানে সত্য ত্রেতা দ্বাপর কলি, একটা যুগ, একটা দিব্য যুগ বলে চতুর্যুগ। এই 71 বার চেঞ্জ হলে একে বলে 71 মন্বন্তর। এক একটা মন্বন্তর হয়, একটা মনু চেঞ্জ হয়। আর প্রতিটা যুগ পর্যায়ে এই এক একটা চতুর্যুগ যখন কমপ্লিট হয় একটা প্রলয় হয়। তো প্রতি যুগে ভগবান ভিন্ন ভিন্ন রূপে আসেন, কিন্তু এক মনুর রাজত্ব কালে একবার আসেন। কখন আসেন না, ওই অষ্টাবিংশতি চতুর্যুগ 28 চতুর্যুগের পর্যায়ে যখন সত্যযুগ যাবে, ত্রেতা যুগ যাবে, দ্বাপর যুগের শেষে ভগবান কৃষ্ণ আবির্ভূত হবে, পূর্ণ ভগবান কৃষ্ণ। না হলে তো অন্যান্য যুগে ভগবানের শক্তি আছেন, রামচন্দ্র আসবেন, বরাহ আসবেন, নৃসিংহ আসবেন, হয়গ্রীব আসবেন, পুরো লিস্ট আছে। চাকদা থেকে নবনীল পরবর্তী প্রশ্ন, সাযুজ্য মুক্তি কি? সাযুজ্য মুক্তি 5 প্রকার। সাযুজ্য, সামীপ্য, শাস্তি, সালোক্য আর সাযুজ্য, সালোক্য, সামীপ্য, শাস্তি, সারূপ্য। সাযুজ্য মানে ভগবানের শরীর অঙ্গে বিলীন হয়ে যাওয়া, সালোক্য মানে ভগবানের লোকে বাস করা, সামীপ্য মানে ভগবানের সমীপে বাস করা, শাস্তি মানে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা, সালোক্য মানে ভগবানের লোকে বাস করা। তো সাযুজ্য রূপ মুক্তি মানে ভগবানের শরীরে লীন হয়ে যাওয়া, এটা ভক্তরা চান না। লাস্ট প্রশ্ন, অসীমা চাকদা থেকে, গীতার 10ম অধ্যায়ে কৃষ্ণ নিজেকে বঞ্চনাকারীদের মধ্যে শ্রেষ্ঠ বলেছেন, যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, অনেক লোক ভগবানকে চিটিং করতে চায় না, চিটিং। আমি ভগবানকে কায়দা করে হারিয়ে দিলাম। ভগবান সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ, কে কাকে চিটিং করবে? আমি কাউকে চিটিং করতে পারি না। ভগবান বলছে তুমি নিজে চিটার হয়ে যাবে, তুমি নিজে চিটিং হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানাই। আমি এইখানে আজকের কথা বিশ্রাম দিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরশুদিন। বিভিন্ন প্রশ্ন থাকলে পাঠাবেন। কালকে আপনাদের সঙ্গে থাকবো, বিভিন্ন রূপরেখা এবং নোটগুলো যেগুলো বাকি আছে পাঠাবো। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।